সো গাইস দেখো টেক 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 আমার জুতো গাইস অবস্থা দেখো ভাই, কি একটা অবস্থা। এদিকে কি লেভেলের মেঘ হয়েছে। এইখানে আমি রিল শুট করতে এসেছি আর পুরো ভিজে গেছে, ঠিক আছে। হীরা দেখো এখানে দাঁড়িয়েছে। বৃষ্টিতে ভিজবা নাকি? ভিজছি তো, ভিজার দরকার নেই, এদিকে আসো। A few moments later. সো হে গাইস, শুভ সকালবেলা। তো যাই নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গাইস ঘড়ি কাটা দেখতে পাচ্ছ 7:38 বাজে। আর গাইস অনেকদিন পরে কিন্তু সকাল সকাল উঠেছে শুধুমাত্র এদের জন্য, মানে এদের সাথে একটু টাইমটা কাটাতে পারবো। অনেকদিন না একসাথে ঠিক কাটানো হয় না। এদিকে দেখো ও ব্লগ বানাচ্ছে। কেন তুই বানাচ্ছিস কেন তাহলে? তুই বানাচ্ছিস? গাইস আমরা টিকিট কাটতে গেছিলাম, একটু লেট করেছে হলো এইসব বলছে, ঠিক আছে। এই সকালের ওয়েদারটা দেখতে পাচ্ছ ভাই, সেরা কিন্তু। অনেকদিন পরে দেখছি সবাই, এত সুন্দর সকাল। সব ঠিক আছে, মেন কথা আমরা যাচ্ছি মাঝেরহাট লোকাল, ঠিক আছে। এখানে ট্রেনে উঠে দেখি এখানে শিয়ালদা দেখাচ্ছে। এই ট্রেনটা হয়তো শিয়ালদা যাওয়ার কথা ছিল, হয়তো মাঝেরহাট যাচ্ছে সেই জন্য। যাই হোক ফাইনাল এখন ট্রেনে উঠেছি আর এখন ঠাকুরনগর ঢুকে এই বেরালাম। আর এইদিকে দেখো এরা রিল টিল দেখছে, এইদিকে রয়েছে, ওইদিকে আর একজন রয়েছে। মানে মেন কথা এদের দুইজনের প্ল্যান ছিল, ঠিক আছে। মুখ দেখাচ্ছে না কেন? মেন কথা হচ্ছে ও গঙ্গার জল নিয়ে আসতে যাচ্ছে, ঠিক আছে। গঙ্গার জল ঘুরে গেছে। হ্যাঁ ভালো কথা, আমিও নিয়ে আসবেন তাহলে। গাইস এদের প্ল্যানটা ছিল, আমি প্রথমে আমাকে বলেছিল, আমি বলেছিলাম না আমি যাবো না। তারপরে রাতে চয়ন ফোন করলো, আমি ঠিক আছে অনেকদিন পরে একসাথে যাবো যখন একটু ঘুরে আসি। A few moments later. অনেকদিন পরে কিন্তু অভিব্লগে আমি তোমরা অনেকেই বলছিলে যে চয়ন কোথায় অভিব্লগে দেখা যায় না। সত্যি কথা বলতে আমি একটা কাজ করি, তো ওই কাজ করার জন্য না টাইম পাই না। অবশ্যই দেখাই হয় আমার সপ্তাহে একদিন, হয় আবার হয় না, এরকম একটা টাইপের। তো এখন আমরা যাচ্ছি কোথায়, হয়তো টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। আর আমি ব্লগটা ঠিকঠাক মানে ভিডিও তো করার প্রায় ছেড়ে দিয়েছি, তো আমি ঠিকঠাক বলছি কিনা সেটা নিজেও জানি না, ভিডিও দেখলে বুঝতে পারবো। আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি দমদম জংশন। দমদম জংশন, এখান থেকে ট্রেন ছাড়বে আর মনে হয় 10 মিনিট পরে কি এরকম। আর এদিকে শিবম, আমরা যাবো প্রিন্সেপঘাট গিয়ে খাওয়ালি করবো, তোমার সঙ্গে ফুলটি শেয়ার করবো। এই আজকে কিন্তু অনেকদিন পরে একসাথে একটু বেরোলাম। মানে আমি প্রথমে বলেছিলাম যাবো না, ঠিক আছে। তো এইদিকে শিবম আমাকে বলেছে, আমি ওকে বলেছিলাম যাবো, ওকে বলেছিলাম যাবো না। এবার চয়ন মানে চয়নের সাথে দেখা হয় না, চয়ন যাবে তাহলে যাই ঘুরেই আসি। অনেকদিন যেহেতু দেখা হয় না, একসাথে একটু এনজয় করবো। আর একা একা ভালো লাগে না, সেই জন্য এখন দমদমে এসে ট্রেনটা দাঁড়ালো, ঠিক আছে। তো সেই জন্য এরা নামলো, কিন্তু এ তো বাথরুম পেয়েছে, এ তো যেতেও পারছে না যদি ট্রেনটা ছেড়ে দেয়। এটা ন্যাচারাল ব্যাপার। যাই হোক চুপ কর না ভাই, কতক্ষণ লাগে এখন অপেক্ষা করতে হবে। গাইস ফাইনালি এইমাত্র দেখো এখনই ঢুকবো, ব্যাপারটা আছে এইমাত্র ঢুকবো, প্রায় চলে এসেছে। এই দেখো এখান থেকে লোকটা না সেই লাগছে। আর এইদিকে গাছপাতা গুলো এখনই আমাদের বাড়ি খাচ্ছিলাম। চয়ন তো প্রায় খেতে খেতে বেঁচে গেছে। আর এখান থেকে সে আগে একবার এসেছিলাম না, সেই ফিনিশটা আবার কাজ করছে। কিন্তু এটা আমার তো ছোটবেলাতে একটা ইচ্ছা আছে। আরে শোনা, আরে কাতাল থেকে ওটার জন্যই বলছি, ছোটবেলাতে ইচ্ছা একটু গার্লফ্রেন্ড নিয়ে আসবে এইসব জায়গায়, গঙ্গার পার হবে, এক কাপ চা হবে, একটু ফিলিংস থাকবে ভাই, একটু প্রেমের কথা। কিন্তু আমাদের দ্বারা খেলা মানি ওইসব আমাদের ভাগ্য ওইসব হবে না, আমাদের ভাগ্যই খারাপ। চল নামতে হবে, চলে এসছি। গাইস যাই হোক নেমে টেমে আজকে ব্লগে এনজয় হবে, সবকিছু হবে। তো সেই সব কিন্তু দেখতে হবে, ঠিক আছে। সো গাইস ফাইনালি এইমাত্র জাস্ট নামলাম প্রিন্সেপঘাট স্টেশন। তো এখান থেকে যা যা এনজয় করবো। তো মেন কথা আমার ইন্ট্রো দেওয়া হয়নি। তো যাই হোক একটা জিনিস বলি, ইন্ট্রোর সাথে একটা সিনেমাটিক হবে নাকি এখানে, হোক নাকি? হ্যাঁ তোমরা যাচ্ছে হোক। তো চলো আমার ইন্ট্রো দিয়ে এখানে একটা সিনেমাটিক দিয়ে ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি নেবো আজকের ভিডিও শুরু করি। তো চলো একটা সিনেমাটিক দিয়ে শুরু করা যাক। আজকে চোখের তারা স্বপ্নতে ঘুম হারা দেখে যে তোমায় শুধু দৃষ্টি জুড়ে। যাই হোক এখন কিন্তু চলে আসলাম মানে এমন একটা জায়গায়, এই জায়গায় যদি মানে এই জায়গায় একটা ফিলিংস আলাদা। এই জায়গায় মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসঙ্গে, এই জায়গায় মানে হালকা হালকা বৃষ্টি পড়বে, একটা সং থাকবে। কি সঙ্গে কি সঙ্গে যেন কি থাকবে, রিমঝিম ধারাতে এই গানটা নাকি, তাহলে এই গানটা থাকবে। হ্যাঁ 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 কষ্ট হচ্ছে, মানে কষ্ট যত
कौन है ये लोग? হ্যাঁ আমার তো গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড নেই, এর জন্য তো এই সংটা মানে এখন কিন্তু এই জায়গায় এসছে। আর এই যে দিদি কিন্তু আমার ব্লগে ফার্স্ট টাইম তুইও ব্লগ করিস? আমি আজকে জানলাম। আজকে জানছি, মানে করি বলতে মানে বহুদিন করি না তো এর জন্য সবাই ভুলে গেছে আমাকে, মানে দিদি হয়তো জানে না, আজকে ফার্স্ট টাইম জানলো। গাইস ফাইনালি এই মাত্র জাস্ট গঙ্গার পাড়ের দিকে আসলাম, বাট আমার একটা স্বপ্ন যে আমি গার্লফ্রেন্ড নিয়ে এখানে আসবো, একটু চা খাবো। कैसा लगा मेरा मजाक? কিন্তু হট করে মনে পড়ে যায় সে অরিজিৎ সিং এর ওই গানের কথা, ঠিক আছে? জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না। नहीं গাইস এরা কিন্তু বন্ধু বান্ধব, তাও এদের দেখে আমার কষ্ট হচ্ছে কেন জানি না। কারণ তোর মনে পাপ। नहीं আমার পাপ। আমার মনে পাপ কাজ করবো, ওই যে গঙ্গায় স্নান করলে তো পাপ হয়ে যায়, তাহলে গঙ্গায় স্নান করে বাড়ি যাবো। আগে একটু পাপ করে নে, তারপরে গঙ্গা চান। তাহলে আর একটু পাপ করে নিই, একবারে চ্যান ট্যান করে বাড়ি যাবো। তো গাইস ব্যাপারটা কি হচ্ছে, ফাইনালি ব্যাপারটা হচ্ছে এই যে সামনে গঙ্গার পাড়, আর তার সামনে এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি। এদিকে ওই দেখো ওরা ম্যাগি ফ্যাগি দিয়েছে, তাই বলছি এরা ঝগড়া করছে, এরা বন্ধুদের মধ্যে ঝগড়া করছে। আমরা হলে একটু কিছু না থাক। समझ रहे हो आप समझ रहे हो ना। সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে তাই একটু সময় রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে এখন এই জায়গাটায় আছে, ঠিক আছে? এইখান থেকে ব্যাপারটার পুরো ফিল নিচ্ছি আমি আর চয়ন। আর ওই দিকে দেখো ওরা বসে বসে কি করছে, দেখো ওই জায়গার বলছে কি যে কি করছে। থাক ওদের কোয়ালিটি টাইম এক্সপ্লেন করতে না না ভাই, আমরা আমাদের কাজে ব্যস্ত, ওরা ওদের কাজে ব্যস্ত, ওটা হচ্ছে কথা। যাই হোক কি করবো, আমরা এখানে বসে বসে একটু ইনস্টাগ্রামে রিলে শুট করলাম, আসছে বিজনেসে আর দেখা যাক কি করি, আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আমি না আমার দিক থেকে আমি ডিমোটিভেট হয়ে গেছে, আমি কতদিন ভিডিও চাই না, তোমরা জানো। একা পড়ে গেছে, সত্যি কথা বলতে ওবি একা পড়ে গেছে, তার মধ্যে আমিও আমার কাজে ব্যস্ত, ওর কাজে ব্যস্ত। আরে ঠিক আছে, কি করা যাবে, সময় সবার সবসময় ঠিক চলে না। তো অনেকদিন পরে একসাথে হলাম, অনেকে আবার কমেন্ট করেছিলে যে চয়নকে চাই হ্যান ত্যান, ঠিক আছে? ফাইনালি অনেকদিন পরে চয়নের সাথে ব্লগ বানালাম। চাইনিজ ব্যাক ব্যাগ বলা ভুল, 2 দিন পরে আবার খুঁজে পাওয়া যাবে না। আজকেরও আমি তো ভিডিও কালকে মানে 2 দিনের কাজ একবারে করেছি, আর আজকে আমি ছুটি করে আসলাম, মানে এদের সঙ্গে ঘুরতে আসবো, মানে প্রিন্সেপ ঘাট একটা দিন কাটাবো এদের সঙ্গে। আর গাইস একটা কি জানেন, আমার মুখে না অনেকটা ঠিক হয়ে গেছিল, আর আমি আবার ঘুমাইনি আজকে তেমন ঘুম হয়নি আমার, সেই জন্য মুখে আবার ওই দানা বেরিয়েছে। কি করবো আমি বুঝতে পারছি না, এর জন্য আমি ডিমোটিভেট হয়ে যাই। কিছু যদি উপায় থাকে আমাকে জানিও, ঠিক আছে? বলছি তোরা কি এখানে বসতে এসছিস? হ্যাঁ কি হবে না আমি তো যাই না, তোরা এসেছিস অনেকবার, আমি তো কখনো আসিনি, কি করে জানবো বল? আমি সেই জন্য জিজ্ঞাসা করছি যে তোরা কি এখানে তোরা কি হ্যাঁ ভাই, হ্যালো ভাই। A few moments later. So guys দেখো টেক ফেলা এদিকে তোর সাথে একটা কাজ আছে। ও আমার একটা দুর্নাম কাজ হবে। আরে না অক্সিজেন দিয়ে যাচ্ছি। গাইস ইরাজা শুরু করেছেন আজকে, প্রথমে ওর জুতো ফেলালো, পরে ওরে ফেলাতে যাচ্ছে। আমার হাত বাঁধবে ভাই, এখানে কোনো মানে হয়? আরে হাত বাঁধছি কোথায়? তোর গলায় তো দড়ি দিতে পারবো না। মানে কি বড় পাবলিক। সো গাইস ব্যাপারটা কি আছে, এখানে এসে অনেকক্ষণ হয়ে গেছে, তো একটা কথা বলি না, আমার এই ব্লগের প্রতি আমি ডিমোটিভেট হয়ে গেছি, আর এখন সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে দেখতে পাচ্ছ কিনা বোঝা যাচ্ছে হালকা হালকা। ভিডিও বানাবে ভাই ভিডিও তো আমি বানাচ্ছি ভাই, এরা ভিডিও বানাতে দেবে না, আমি এমনি ডিমোটিভেট হয়ে গেছি, তারপরে ভিডিও দিচ্ছি না। একটা ভিডিও হবে, সেই ছাতা কই, ছাতা নেই, এই ভিডিও হবে। আরে লড়কি देखा ना तूने मुर्गे भी पीछे कुछ देर तो मैं रुका था। ভাই কি বলবো, এখন বৃষ্টি হচ্ছে, আকাশ থেকে কিন্তু মানে বৃষ্টি হচ্ছে, আর মেঘটা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ মানে ক্যামেরায় জল, হাতেও জল, এই যে হাতেও জল, এখানে কিন্তু বৃষ্টি নিয়ে মানে বাইরে কিন্তু ক্যামেরাম্যান এইদিকে চারিদিকে, আর রবি কিন্তু একটা রিলস করবে, কত লেভেলের মেঘ করেছে এই জায়গায় ভাই, সেই লেভেলের একটা ভিউ কিন্তু, আর এখানে রিলস করছে আমাদের স্যার। সো গাইস আমি জানি না তোমরা আমাকে কিভাবে দেখতে পাচ্ছ কিনা জানি না, এদিকে চয়নকে দেখতে পাচ্ছ হয়তো। মেন কথা বৃষ্টি যা পরিমাণে শুরু
বৃষ্টি, আরে দেখতে পাচ্ছি না বৃষ্টি যা পরিমাণে শুরু হয়েছে না। এই সামনেগুলো জল নাকি? জল ই হ্যাঁ যে গাইস, যা পরিমাণে বৃষ্টি হয়েছে, ওরা ওই দুজনের ছাতা নিয়ে রয়েছে, আর আমরা কি করবো? ওর ওড়না ছিল আর ওড়না নিয়ে আমরা যাচ্ছি, এখন কিছু করার নেই আমাদের। আর যাই না ব্লগটা কীভাবে করছি গাইস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার একটাই রিকোয়েস্ট, আমাকে অন্তত একটা মোটিভেট কমেন্ট করে যাও, যাতে আমি ভিডিও করতে বলে তা কেন ভাই, মোটিভেট পাই। একটাই, আমি পুরো ডিমোটিভেট হয়ে গেছি গাইস। তোমাদের ভালোবাসা খুবই দরকার, তোমাদের ভালোবাসা দরকার না, মানে মেন কথা তোমরা যারা আমাকে যেই কজন 10 জন হলেও যদি আমার ভিডিও ভালো লাগে 10টা কমেন্ট করো আমাকে, মোটিভেট কমেন্ট, তাহলে আমি নিজে আবার ভিডিওর প্রতি একটু আসক্ত হতে পারবো। ঠিক আছে, একটাই রিকোয়েস্ট। यहाँ पर हो रहा है बारिश, यहाँ पर है अभी, यहाँ पर तोता, यहाँ पर स्पाइल, গানের কথা মনে পড়ছে। এখানে হচ্ছে চা ভাই, ভাইবি আলাদা। সাথে যদি হয় প্রিন্সেপ ঘাট, আর এই পাশে প্যালাডিয়াম পোর্স, আলাদাই। গঙ্গার পাড়ে গেলে বেশি বেস্ট হতো, কিন্তু এখন গঙ্গার পাড়ে কি করে যাবো? এখন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ আমাদের একটু পরে বেরোতে হবে আবার। ঠিক আছে, আমি কিন্তু চায়ের কাপটা ডাস্টবিনে এখান থেকে মানে ফেলতে পারিনি, তাই এখন দেখি কেমন পারে ফেলতে। আমাকে বলছে তুই পারিসনি, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি ফেলো। না না শোন, আমার প্রথম কথা এখানে একটুখানি চা ছিল, আমি একটুখানি শুধু ফেলবো, তারপরে ভাবছি যে এরকম করে ছুটতে যাবে তো। না ঠিক আছে, দেখি কেমন পারে, আমাকে বলছিল। এই মনের কারণে যাই হাজার বারণে, চাই হাওয়ায় ওড়াতে ইচ্ছেটাকে। ও তাই তো প্রেমের গান লিখেছি, আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। গাইজ অবস্থা দেখো ভাই, কি একটা অবস্থা, এদিকে কি লেভেলের মেঘ হয়েছে। এইখানে আমি রিল শুট করতে এসেছি আর পুরো ভিজে গেছি। ঠিক আছে, হীরা দেখো এখানে দাঁড়িয়েছে। বৃষ্টিতে ভিজবা নাকি? ভিজছি তো, ভিজার দরকার নেই, এদিকে আসো। গাইজ আমরা পুরো ভিজে গেছি, দেখো বৃষ্টি কি লেভেলের হচ্ছে। আর জানি না কেমন কোয়ালিটি আসছে, আশা করি খারাপই আসছে। ঠিক আছে, এই একা মেয়েটা ভিজছে এখানে, আর শিবম কোথায়? এইখানেও তো বৃষ্টি পড়ছে, কি করব, কোথায় যাব? এই জায়গাটা ব্যাগ এসে কি একটা অবস্থা রে। কন্ট্রোল গাইস, ব্যাপারটা হচ্ছে ফাইনালি ভিজে টিজে একাকার। ঠিক আছে, দেখো পা পার অবস্থা দেখতে পাচ্ছ, ওইখান থেকে আমি ওই জায়গায় দাঁড়িয়েছিলাম, আর ওরা রয়েছে গঙ্গার পাড়ে, ওরা ভিজাভিজি করছে। ঠিক আছে, আর আমি ব্যাকপ্যাক নিয়ে ফোন টোন ছিল তো, সেই জন্য সেফটিতে দাঁড়িয়েছিলাম, আর ওরা দেখো ওই জায়গা ভিজাভিজি করছে। কি একটা অবস্থা, আমার আর ভালো লাগছে না, সেই জন্য আমি চলে এসেছি। একটু বৃষ্টি থেমেছে। ঠিক আছে, আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে এই যে ছাতা ছিল, আমার ছাতাটা নিয়ে দাঁড়াবো। হে কি রে, কি করছিস? আর ওই বাহ, এরকম ভাই কোথায় পাবো ভাই? গাইজ আমাদের ব্লগে পাবে। পুরো কিন্তু আমরা ভিজেছি, ও ভিজেছে, আর ওইদিকে ও কি করতে আসছে। ওইভাবে তুই জানা ভাই, ওইভাবে কি একটা সিস্টেম বলো দিনি, এরকম করা তো উচিত না। আর ভাই সেইখান থেকে ভাই ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এটা কিন্তু এটা মেন কথা, এরকম কিন্তু ভাই আমরা কখনো পাই না। এই প্রথম ভিজাটা হতো না এইটা, তাছাড়া ও গাইস দেখো, ব্যাগটা একটু ধর না, ব্যাগটা একটু ধর গাইস। ভাই কতটা সুন্দর লাগছে এখানে, ওয়েদারের ফিল এরকম এক্সপিরিয়েন্স লাইফ প্রথমবার একাকার। এখানটা দেখো কত সুন্দর হাওয়া চলছে, আর এই ওয়েদার, এদিকে দেখো গঙ্গার পাড়, আলাদা একটা ভাইব হয়, আলাদা। এত ভিজে গেছে কিন্তু আমরা সবাই, ওইদিকে দেখো ওরা দাঁড়িয়ে রয়েছে, পুরো সবাই কিন্তু ভিজে গেছে। আমি জানি না কোয়ালিটি কেমন আসছে, বাট মানিয়ে গুছিয়ে নিতে হবে বৃষ্টির মধ্যে। আমি জানি না আমার ফোনটা আসতে থাকবে কিনা, কারণ আমার ফোন আর ওয়াটার প্রুফ নেই। শেষ ভাই, ব্লগ তাহলে শেষ। সো যাই হোক, ফাইনালি আজকে ভিডিও এখানে শেষ করছি। আর মেন কথা বলেছিলাম একটা করে মোটিভেট কমেন্ট করে দিও। আর মানে এই ভিডিওটা প্রায় 1 সপ্তাহ আগের ভিডিও, আর আমার কাছে আরও একটা এক্সট্রা ভিডিও ছিল। আমি না পুরো ডিমোটিভেট হয়ে গেছি, আমি না এডিট করি না কিছু, আমার পুরো সেই মনটা আগের মতো নেই। একটু মোটিভেট কমেন্ট করো, যাতে আমি মানে কমেন্ট আবার উল্টো পাল্টা ভেবে না, কমেন্ট করো, তার যাতে আমি আবার এতে ব্যাক করতে পারি ভালোভাবে। যাই হোক, কি আর বলবো, মন মানসিকতা একদমই ভালো নেই।
দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আশা করছি 2-3 দিনের মধ্যে একটা ভিডিও আসবে, কারণ আমার স্টকে একটা ভিডিও আছে। যাই হোক, এবার একটু কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কারণ তোমাদের মোটিভেট কমেন্ট যদি পাই। তো আজকে যেমন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি ভিডিওটা ভালো হয়নি, কারণ ডিমোটিভেট অবস্থা এডিট করা কতই বা ভালো হবে। তো আজকে যেমন টাটা, সবাই ভালো থেকো। 1%ও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।